আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলবুল কোরআন বা কোরআনের যে প্রাণ সত্তায় সূরা ইয়াসিন, আমাদের বোনটি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে আসলে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের শপথ করে নবীজিকে বলেছেন যে আপনি অবশ্যই রাসূলগণের একজন, অর্থাৎ এই কোরআনের বিজ্ঞানময়তা যুগ যুগান্তরে আপনার সঠিক রাসূল হওয়ার প্রমাণ দিতে থাকবে। সব নবীদের মজেজাগুলো চলে গেছে, হারিয়ে গেছে, সেটা আর নেই, সেগুলো ছিল বস্তুগত, কিন্তু কোরআন হলো জ্ঞান বিজ্ঞানগত মজেজা বা অলৌকিক মিরাকল, একটি চিরস্থায়ী জ্ঞানের মহাসাগর। অতএব যুগ যত যাবে কোরআনের বিজ্ঞান প্রমাণ করে দেবে যে আপনি সত্য রাসূল ছিলেন, না হলে এগুলো জানলেন কিভাবে? আমরা যে মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, যে বিগ ব্যাং থিওরি অথবা যে সম্প্রসারণশীল মহাবিশ্ব, তারপরে বায়ুমণ্ডলের একটা পর্যায়ে উঠে গেলে সেখানে নিকষ কালো অন্ধকার, হাজারো বিজ্ঞানের যে বেসাতি এই যুগে আমরা দেখতে পাচ্ছি, এগুলি সবই কোরআনিক যুগের কোরআনেরই অবদান আমরা বলবো। কোরআন না আসলে এই বিজ্ঞানগুলো আমরা পেতাম না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার, তার তিনি যে মেসেঞ্জার ছিলেন, ট্রু রাসূল ছিলেন, এটা প্রমাণ বহন করবে যুগ যুগান্তরে। আর এখানে আরেকটি মেসেজ হলো যে কোনো জাতিকে জাগ্রত করতে গেলে জ্ঞান দিয়েই জাগ্রত করতে হয়। মানব বিবেক জ্ঞান ছাড়া সে জেগে ওঠে না। লেতুনজির, ইনজার মানে হলো জ্ঞান দিয়ে জাগিয়ে তোলা। নাজিরুবিহি মানে তারা জানলো, তো তারা জানলেই তো তারা সতর্ক হবে। গাফলতের যে তালা ঝুলে আছে, পাপাচারের যে কালিমাগুলো, স্পটগুলো পড়ে আমাদের মনগুলো, হৃদয়গুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেগুলো কোরআনেই পারে দূর করে দিয়ে উজ্জ্বল, স্বচ্ছ, আলোক উদ্ভাসিত একটি মন, হৃদয় আমাদেরকে উপহার দিতে, সেটা কোরআন করবে। তারপরে এখানে আরেকটি তথ্য আছে যে যতক্ষণ না মানুষের মনোজগতে কুফর শিরকের কালিমা লেগে থাকবে, সে তওবা করবে না, ফিরে আসবে না, ফিরে আসার কোনো চেতনা ভেতরে সে অনুভব করবে না, ততক্ষণ তাকে হেদায়েত করা, সঠিক পথে নিয়ে আসা, এটা কারো পক্ষেই সম্ভব নয়। এজন্য হেদায়েত পেতে হলে ওয়াহদি ইলাইহি মান ইউনিব, অর্থাৎ হেদায়েত তো সেইভাবে যে আল্লাহর দিকে যেতে চায়, অন্তত এই এরাদাটা, ইচ্ছাটা আমাদের থাকা উচিত। আজকে এই রমজানে আমরা বলবো যারা কোরআন থেকে দূরে ছিলেন, একটা ইচ্ছা পোষণ করুন যে দেখি না এই কোরআনে কি আছে, দেখি না কোরআনিক ভুবনে একটু প্রবেশ করি। আপনি ইচ্ছাটা করুন, বাকি কাজ আল্লাহ করবেন ইনশাআল্লাহ।